নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কুকি ফুডি ট্রাভেলারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি অপূর্ব স্বাদের নিরামিষ ছানার ডালনা। চলুন তাহলে শুরু করা যাক। ছানার ডালনা গ্রেভিতে দেবার জন্য প্রথমে একটা বাটিতে আমি 15-16টা কাজু বাদাম আর 1 টেবিল স্পুন চারমগজ একটু হালকা গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে কাজু বাদাম আর চারমগজ খুব সুন্দর নরম হয়ে যাবে আর পেস্টটাও খুব স্মুথ হয়। এবার আগে থেকে ছানার ডালনা গ্রেভি বানানোর জন্য মশলাটা তৈরি করে রাখবো। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো, রঙের জন্য 2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন 1 and হাফ টিস্পুন আদা বাটা দিলাম। এবার জল দিয়ে সমস্ত মশলাটাকে খুব ভালো করে একটু গুলে নেব। আরও একটু জল আমি এর মধ্যে অ্যাড করছি। এভাবে আগে থেকে মশলাটা তৈরি করা থাকলে খুব সুবিধে হয় আর মশলাটা তেলের মধ্যে দিলে পুড়েও যায় না। এবার একটা মিক্সিং জারের মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি একটু ভালো করে পেস্ট করে নেব। টমেটো পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর ছানাটা কাটিয়ে নেওয়ার জন্য আমি আগে থেকে একটা বাটির মধ্যে 4 টেবিল স্পুন ভিনিগার আর 4 টেবিল স্পুন জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখছি। এবার ছানার ডালনাটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এখন টেম্পারেচার হাই করে দুধটাকে একটু ভালো করে ফুটতে দেব। দুধটা ফুটে গেছে। এই সময় টেম্পারেচার অফ করে 2-3 মিনিট দুধটাকে একটু ঠান্ডা হতে দেব। এবার দুধটা কাটিয়ে নেওয়ার জন্য ভিনিগারটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে মেশাতে থাকবো। একবারে আমি ভিনিগারটা দিয়ে দিচ্ছি না, এভাবে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দুধটাকে কাটিয়ে নেব। সবটা ভিনিগার দিয়ে দিলাম। এবার টেম্পারেচার হাই করে দিয়ে দুধটাকে একটু ভালো করে ফুটতে দেব। দেখুন ছানাটা ভালো করে কেটে গেছে। এবার নামিয়ে নিয়ে স্ট্রেনারের ওপর একটা কাপড় রেখে ছানার জলটাকে ঝরিয়ে নিতে হবে। এবার ছানাটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে ছানার মধ্যে যে ভিনিগারের টক ভাবটা যেটা আছে সেটা যেন না থাকে। এভাবে জল দিয়ে ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিলাম। এবার কাপড়টা এভাবে মুড়ে নিয়ে হালকা করে ছানার থেকে একটু জলটাকে চিপে নিচ্ছি। এবার স্ট্রেনারের উপর রেখে দেবো যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। এর মধ্যে কাজু বাদাম আর চারমগজ মিক্সিং জারের মধ্যে ঢেলে নিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করব। কাজু বাদাম চারমগজের পেস্ট একদম রেডি আর পেস্টটা খুব সুন্দর স্মুথও হয়েছে। ছানার থেকে জলটা বেরিয়ে গেছে, তবে খুব বেশিক্ষণ ছানার জল ঝরানোর দরকার নেই, তাহলে আবার ছানার মধ্যে যে ময়েস্ট ভাবটা থাকে সেটা আর থাকবে না। এবার ছানাটাকে একটু হাত দিয়ে ভালো করে ভেঙে নিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি ছানাটাকে। এবার ছানার মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব।
স্বাদমতো নুন, হাফ টিস্পুন চিনি, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন আদা বাটা দিয়ে এবার সবকিছু মশলা ছানার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বাইন্ডিং এর জন্য এবার 1 টেবিল স্পুন ময়দা আর হাফ টিস্পুনের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো দিয়ে ছানার সাথে খুব ভালো করে এবার সবকিছু মিশিয়ে নিতে হবে। এভাবে ছানাটা ভালো করে মেখে নিলে বড়াগুলো খুব সুন্দর নরমও হয়। ভালো করে মেখে নেবার পর এবার এর থেকে একটু ছানা নিয়ে প্রথমে হাতের মধ্যে একটু গোল করে তারপর দু হাতের তালুতে হালকা চাপ দিয়ে টিকিয়ার মতন করে গড়ে নিলাম। এইভাবে সবকটা ছানার বড়া আমি তৈরি করে নিয়েছি। এবার বড়াগুলো ফ্রাই করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। লো টু মিডিয়াম টেম্পারেচারে এবার এক এক করে ছানার বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। এক পিঠ একটু হলে আর এক পিঠ উল্টে দেব, তবে খুব সাবধানে উল্টাতে হবে যাতে ছানার বড়াগুলো ভেঙে না যায়। বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ছানার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। সবগুলো ছানার বড়াই আমার ভাজা হয়ে গেছে। তেলটা একটু কমিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দুটো তেজপাতা, দুটো দারচিনি স্টিক, 4টে ছোট এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এবার লো টেম্পারেচারে 2-3 সেকেন্ড মশলাটাকে একটু ভেজে নেব। এবার আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে লো টেম্পারেচারে 2-3 মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই সময় টমেটো পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে আরো 2-3 মিনিট মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে খুব ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর চারমগজের পেস্ট। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে একটু ভালো করে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আরো একটু জল আমি এর মধ্যে অ্যাড করলাম, যেহেতু ছানার বড়াগুলো দেবার পর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে যায়, সেই জলের পরিমাণটা আমাদের বুঝে দিতে হবে। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে এবার গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভি ফুটে গেছে, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিলাম।
এই সময় টেম্পারেচার একদম লোতে রেখে এবার ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে গ্রেভির সাথে একটু ফুটিয়ে নেব। বড়াগুলো একটু এপিট ওপিট করে উল্টে দিচ্ছি যাতে বড়ার মধ্যে সমস্ত মশলা খুব ভালো করে ঢুকে যায়। ছানার ডালনা আমার একদম রেডি। এবার টেম্পারেচার অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে প্লেটিং করে দেব। এই ছানার ডালনা খেতে যেমন সুস্বাদু তেমনি যে কোনো পুজো বা নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। আপনারাও রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।